ইলিশ মাছের আঁশ ছাড়াতে হলে প্রথমেই মাছটি ভালো করে ধুয়ে নিন। মাছের গায়ে লেগে থাকা অতিরিক্ত পানি ঝেড়ে নিন, তবে পুরোপুরি শুকনো করবেন না, হালকা ভেজা ভাব থাকবে। মাছের পিঠের দিক থেকে লেজের দিকে বা পেটের দিক থেকে মাথা পর্যন্ত একটি সাধারণ টেবিল চামচ ব্যবহার করে ঘষতে থাকুন। চামচের ভোঁতা দিকটা আঁশগুলো তুলে আনবে এবং ইলিশের নরম আঁশ হওয়ায় এটি খুব সহজেই উঠে আসবে। মাছটি যদি একটু ঠান্ডা বা হালকা ভেজা থাকে তাহলে কাজটি আরও দ্রুত হয়। চামচের ধারালো অংশ নয়, বরং বোঁতা দিকটা ব্যবহার করবেন, এতে আঁশগুলো সহজেই উঠে আসবে। চামচ সবসময় আঁশের উল্টা দিকে ঘষবেন, যেমন আঁশগুলো নিচের দিকে থাকে। আপনি চামচ দিয়ে উপরের দিকে ঘষবেন বা লেজ থেকে মাথার দিকে ঘষবেন। এই পদ্ধতিতে খুব কম সময়ে এবং সহজেই ইলিশ মাছের আঁশ ছাড়ানো যায়, কারণ ইলিশের আঁশ সাধারণত খুব নরম হয়। ইলিশ মাছ টুকরো করার জন্য প্রথমেই মাছ ধুয়ে আঁশ ছাড়িয়ে নিন। ধারালো বটি বা ছুরি ব্যবহার করলে কাজ সহজ হয়। ইলিশ মাছ নরম হওয়ায় চাপ দিলে ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে কাটুন। প্রতিটি ভাগ থেকে আপনার পছন্দ মতো আকারে, সাধারণত 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আড়াআড়ি বা গোল টুকরো করে কেটে নিন। ইলিশের নরম হাড়গুলো খুব সহজেই কাটা যায়, তাই চাপ বেশি দেওয়ার দরকার নেই। টাটকা ইলিশ কাটতে সুবিধা হয় এবং স্বাদ ভালো থাকে। মাছ কাটার পর বেশি পানি দিয়ে ধোবেন না, হালকা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। যদি সঙ্গে সঙ্গে রান্না না করেন তবে মাছ কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে বা বরফ ঠান্ডা পানিতে ডুবিয়ে ফ্রিজে রাখলে 8 থেকে 9 মাস পর্যন্ত তাজা রাখা যায় এবং স্বাদও ভালো থাকে। ইলিশ মাছ ভুনা করার জন্য প্রথমেই মশলা ভালোভাবে কষিয়ে নিন, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে হালকা তেলে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো সাবধানে দিয়ে দিন। হালকা হাতে কিছুক্ষণ কষান, যাতে মাছ ভেঙে না যায়। খুব বেশি নাড়াচাড়া করবেন না, মাঝারি আঁচে কিছুক্ষণ কষান। এক পাশ হয়ে গেলে সাবধানে উল্টে দিন। পরিমাণ মতো পানি দিয়ে দিন, যাতে মাছ সিদ্ধ হয় এবং ভুনা মাখা মাখা হয়। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন, যতক্ষণ না মশলা মাখা মাখা হয়ে আসে এবং তেল উপরে উঠে আসে। ইলিশ মাছ ভুনাতে খুব বেশি ধনেপাতার প্রয়োজন হয় না, কারণ ইলিশের নিজস্ব স্বাদ ও সুগন্ধ এতটাই তীব্র যে অতিরিক্ত ধনেপাতা দিলে সেই আসল স্বাদটা ঢাকা পড়ে যেতে পারে। খুব সামান্য পরিমাণে দিলে এটি ভুনার স্বাদকে আরও একটু বাড়িয়ে তোলে। তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছ ভুনা।